শুভ সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর এর আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি কালকে তোমাদেরকে। আর এই দেখো বন্ধুরা, আজকে আমাদের পাড়ায় বাউল অনুষ্ঠান আছে। তো আজকে বাউল হলে পরে কালকে মহোৎসব হলে পরেই শেষ হয়ে যায়। আর এই যে এখন দেখো, ভাবলাম যাব না, আবার একটু না গেলেও ভালো লাগে না। তো কীর্তনের সেরকম যাইনি, একদিন সন্ধ্যা আরতির দিন গেছি, আর কালকে কবি গান হয়েছিল একটুখানি গিয়েছিলাম। তো এখন যাচ্ছি, আর মেয়েরা চলে গিয়েছে, আর তোমাদের দাদা ভাইও চলে গেছে। আর এই দেখো আমি কানে টুপিটা দিয়ে দিলাম। আর এই দেখো একটা পাঁচ লাগে, আমার না খুব ভালো লাগে লজেন্স খেতে। আর এই দেখো বাউলে আমি চলে এসেছি। আগে কবি গানে তো ভর্তি লোক হতো, রাস্তা ভরে যেত একদম। তোমাদের যে তারা গাছ বড় মাঠটা আছে, তো এখন তো এবার কবি গানে তো কমই হয়েছে জানো, আবার তাও বাউলে হয়েছে ভালোই। আর আমি প্রথম থেকে আসছি, ভাবে একদিনের গান হয়ে গেছে, আর এই দেখেছো মেয়েদের নিয়ে আসলে তো পাই না। আর এই যে 10 টাকাতে বাদাম কিনলাম আর 10 টাকার গজা কিনেছি। তাও ওদেরকে আবার হাতে পয়সাও দিয়েছি, ওগুলো তো ওরা খেয়ে নিয়েছে। ছোটটা 10 টাকা নিয়েছে, বড়টা 10 টাকা নিয়েছে। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে বাউল গানটাই শেয়ার করলাম। আর এই লোক আর এই দেখো চলে এসেছি বাড়িতে। তো শাড়িটা ছেড়ে নিয়েছি, আর এই যে ভাত দিয়ে দিই। তো অনেকটা রাত হয়ে গেছে জানো বন্ধুরা, 11টার বেশি হয়ে গেছে, 11টা 5-10 বেজে গেছে, এখন বাড়ি আসলাম। তো কালকে আবার ছোটোটার পরীক্ষা আছে। আর এই যে আমার ছোটো মেয়েকে দেখেছো, ও পেটির মাছ একদম ভালো খায় না, গাদার মাছ। ওকে সেই পেটির মাছ ছিল, তা বললাম ওই মাছটা তো ছোটো, বলছে না আমার তেলা মাছই ভালোবাসি, ওইটাই আমাকে দাও। আর এই যে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল। তো আমি দেখেছো হাঁড়ি কুড়ি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এঁটোটা মুছে নিই। আর জায়গাটা দেখেছো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যতদিন না ফাল্গুন চৈত মাসের দিন আসবে, ফাল্গুন মাসটা ওরকম না, চৈত মাসের দিনে আবার জায়গা সুন্দর হয়ে যায়। তখন তখন মুছতে মুছতেও শুকিয়ে যাবে, আবার একটু লালচিটে লালচিটে ভাব হয়ে যাবে। আর কপালে দুর্ভোগ থাকলে যা হয়, ভাবলাম তো একটা বেশ ঘরদোর পাবো, সে তো আমাদের ভাগ্যেও জুটলো না, আমাদের আসলো না, সবার চলে আসলো যাদের আসার। আর এই দেখেছো মশারি টশারি টাঙানো হয়ে গেছে, লেপ মেপ সব ছিটানো হয়ে আলানো হয়ে গেছে, এখন শুলেই হয়। আর এই যে একবার তো জল ভরে নি, ওষুধ খেতে হবে আমার। এই যে মাথার জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে, আজকে আবার অ্যান্টিবায়োটিকও দিয়েছে, কেন মাথাটা ঠিক হচ্ছে না আমার। আর আমি না, এই যে দিদিভাই কমেন্ট করেছো, আমি দেখিয়েছি ডাক্তার, হাসপাতালেও অনেক কয়বার দেখিয়েছি। তো হাসপাতালে না অতটা ভালো দেখে না, ওরকম 2-1টা বড়ি দেয়, ওটা খেয়ে কিছুই হয় না, অনেক কয়বারই দেখিয়েছি। আর এই যে এখন আমি ওষুধটা খেয়ে নেবো। আর এই যে গালমালগুলো সব ফেটেছে, ঠিক হচ্ছে না, এটা মনে হয় ভিটামিন কমের, এতে বোরোলিন গরম করে লাগিয়ে নিলাম। আর এই যে শুভ সকাল বন্ধুরা, আজকে সকালে আবার এই যে ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, তো আমি উঠে বিছনা টিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কেন ছোটোটার পরীক্ষা না, কালকে অ্যালার্ম দিয়ে ধোয়া হয়েছে, ছোটো মেয়ের পরীক্ষা। আর এই যে বিছনাটা গুছিয়ে দুটো ভাত বসাবো। আবার আজকে রেশন জানো, এক ঝামেলার দিনে মানে ঝামেলা বাদে, মেয়েটাকে নিয়ে যেতে হবে। আর আমার ছোটো মেয়েটার বায়না, বলেছে 10টার মধ্যেই মা বেরিয়ে যাব। আর রেশনে গেলে তো অনেক সময় লাগে। আর এই দেখো আজকে মাসের ক তারিখ হলো, 18 তারিখে আজকে রেশন দেবে।
এক পাড়ায় এক দিন দিতে দিতে না দিন ইয়ে হয়ে যায়। আর আমাদের এইখানটা এই পাড়াটা খুবই বড়, অনেকটা এলাকা নিয়ে। আর এই দেখো ক্যাথার মধ্যেই আমি মশারিটা ঢুকিয়ে থুয়ে দিই, কেন বলো তো, নাহলে না মশারিটা পড়ে ঠরে যায়। ওই যে ক্যাথার মধ্যে ঢুকিয়ে থুয়ে দিই, তাহলে আর অসুবিধা হয় না, আর আলিয়ে ঠালিয়েও যায় না। আর আজকে আর আমার কাঁচা ধোয়া কিচ্ছু হবে না। তো আমার বিছনাটা একদম গোছানো গাছানো হয়ে গেছে, চাদর দিয়ে ঢেকে থুয়ে দিলাম। আর জানলাটা খুললাম না এই পাশে, কেন থাকবো না ঠিক মতন বাড়িতে। তো শোকেস টোকেস একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাঁড়ি কুড়ি থাক, আমি এই যে ঘর উঠোনটা ঝাঁট দিয়ে কটা ভাত করে দিয়েছি। তো ভাত নিয়ে কালকে ঝোল ছিল, ভাত নিয়ে চলে গেছে। আর এই দেখো আমি এখন এই যে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। তো আবার রেশনে যেতে হবে, ওই জন্য বাসন কুসনগুলো থাক। তো রেশন নিয়ে এসে বাসন কুসন ধুয়ে তারপরে আমি মেয়ের নিয়ে স্কুলে যাব। আর মেয়েদের জন্য আবার কিছু করতে হবে, কেন শুধু ভাত পড়ে রয়েছে, দুই মেয়ে যে খাবে শুধু ভাত পড়ে রয়েছে। তো এখন আমি রেশনে যাচ্ছি। আর এই দেখেছো রেশনটা পেলাম না, কি আধার কার্ডের সাথে কি লিঙ্ক করাতে হবে। তো আবার সেটা পঞ্চায়েতে যেতে হবে, আর ঝামেলার আর ভাল লাগে না। এই শুধু আমার না, অনেক কয়জনেরই দেখলাম এরকম হলো। তো এই যে মেয়েদের জন্য এখন দেরি হয়ে গেছে। তো আমি একটু দুটো আলু ছিল চচ্চড়ি করে দিলাম। আর এই দেখো না, মানে কাজের মধ্যে কাজ বাড়ে। তো খাতা মাতা কিনতে এসছে, দিয়ে এই দাদুটা না পয়সা ইনার কাছে একটু ভালো পাওয়া যায়। এই যে 8 টাকা কেজি, আর ইনি বললো কি 9 টাকা করে বলেছে, দিয়ে এই দেখো না, আমি তার লাস্টে বলেছে 10 টাকা, দিয়ে 11 টাকা করে দিচ্ছে। তো 5 কেজি হলো বিক্রি করলাম। আর আমি তো দিতে পারলাম না, খাতা মাতা মেয়েরাই দিল, মেয়েরাই দেখে শুনে, আমি শুধু এই যে পয়সাটা এখন নেব। তাও তো ঘর দুয়ার কিছু মুছা হয়নি। আবার রেশনে গেছিলাম, তো রেশনের ওখানে লাইন ছিল, এসে বাসনটা ধুয়ে গেছি, পুজোর বাসনটা। তো পুজোর বাসনটা ধোয়া হয়ে গেছিলো, চিন্তা নেই, বড় মেয়েকে দিয়ে বলবো না পুজোটা দিয়ে দিস। আর এই যে মেয়েদের ছুটি হওয়ার পর থেকে না এখন মেয়েরাই বেশি পুজোটা দিয়ে দিচ্ছে। আমি এই যে বাসন কুসনগুলো ধুয়ে দিলে ওরা পুজোটা দিয়ে দেয়। আর এই দেখো বাসন কুসনগুলো এখন মাজতে হবে। তাও তো মেয়ের আজ স্নান করার জল রোদে দিতে পারিনি, আর আজকে রোদটাও সেরকম ভালো নেই। আর না বাসন মাজার নেতাটা না একদম হয়ে গেছে কসবাইটা, মানে গায়ে আর জোর নেই। তো চিন কাগজ দিয়ে মাজলেও হয়। আগে তো আমরা ছোপা দিয়েই মেজেছি, বা এই যে সার্ফের কাগজ দিয়েই মেজেছি, এখনই এই যে কসবাই নিয়ে আসে, আর কসবাই আনলে না আমার অনেক দিন হয়ে যায়। আর এই দেখো ছোটো মেয়েকে তো আজকে জল ভরে দিতে পারলাম না, তো মেয়েকে বললাম মা তুই ভরে নে, দেখ তাড়াতাড়ি, তোর জন্যই তো তাড়াতাড়ি করছি। আর রেশনে গিয়ে যদি অতক্ষণ না দাঁড়িয়ে থাকতাম তাহলেও অতটা অসুবিধা হতো না। তাও তো মালটা পেলাম না, আবার সেই ধরো মেয়েকে স্কুলে বসিয়ে থুয়ে আমি আসবো, এসে দেখবো অঞ্চলে যদি হয় তাহলে আবার মালটা তুলে নেবো। আর এই চালগুলো পেলে না খুব মানে উপকার হয়, কেন এই যে ভালো চাল এনে না সমানে ধরো একটু মিশিয়ে দিই, তো তাও ধরো চালে একটু অসুবিধা হয় না। আর নাহলে এবারে সমানে চাল কিনতে কিনতে মানে হয়ে যাচ্ছি। আর এই যে 12 কেজি চাল পাই, আমার অনেকটা হয়ে যায়। তারপরে ভাবছি কি আটাগুলো ধরো, আটা খেতে পারি না, তাও ভাবছি কি 3-4 প্যাকেট করে নিয়ে আসি। আর এই দেখো স্নান টান করা হয়ে গেছে, এখন রেডি। তো আমি একটু মুড়ি খেয়ে নিলাম, আর এই যে আমি আর মেয়ে যাচ্ছি। আর মেয়ে তো খুব খুশি যে ও পারুলডাঙ্গা স্কুলে যাচ্ছে, ও তো এই প্রথম না। আর এই দেখো না টোটোয় উঠে আবার নিচে নামলাম, খেয়ালই করিনি যে আমার মেয়ে সোয়েটার পরেনি। তো উঠে একটুখানি মানে একটুখানি গেছি, দিয়ে আমার মনে পড়েছে, দিয়ে আবার নামলাম, নেমে মেয়েকে বললাম সোয়েটার পরে আয়। আর এই ঠান্ডা লাগে না সোয়েটার না পরলে পরে। তো এই দেখো আমার মেয়ে স্কুল ঘরে চলে ও কিন্তু খুব খুশি। আর এই দেখো মেয়েকে থুয়ে কিন্তু আমি এসছিলাম অঞ্চলে, এসে কাঠ ঠিক করিয়েছি, হেঁটে হেঁটেই এসছি, এসে কাঠ ঠিক করিয়ে তারপরে রেশনের জন্য দাঁড়িয়ে থাকলাম, তো রেশন হলো না, দিয়ে বললো আবার পরে আসতে। দিয়ে এই দেখো মেয়েকে আবার স্কুল থেকে গিয়ে ওখান থেকে গিয়ে বাড়িতে এসছি, বাড়ি থেকে আবার টোটো করে গেছি স্কুলে, স্কুল থেকে তো
তো মেয়েকে ছুটি হলো অনেকক্ষণ পরে, 1টার সময় মেয়ের ছুটি হলো। তো 1টার সময় আসলাম, এসে আবার রেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম, এই 2টোর সময় রেশন থেকে আসলাম, তো রেশন পেলাম না, 3বার দাঁড়িয়েও রেশন হলো না, দিয়ে বললো কালকে আবার যেতে। আর এই যে এখন দেখো রান্না করছি, বড় মেয়ে তো পুজো দিচ্ছে, আর কি রানবো, একটা আলু অবধি নেই জানো। তো একটা বেগুন ছিল, ভাবলাম বেগুন ভাজা আর ভাত করবো, তো বেগুনটাও পোকা, ওই বেগুনটা ভাজা খাওয়া যাবে না। তো ওই জন্য আমি বেগুনটা বানিয়ে নিলাম, একদম সাদা আলুর চচ্চড়ি করে ওরকম ছোটো ছোটো করে বানিয়ে নিলাম। আর ভাবছি কি পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে করে নেবো। তো রসুন ছিল, কয় কোয়া রসুন দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর 2টো পেঁয়াজ বানিয়ে নিয়েছি। আর একটু মশলা টশলা দিয়ে জিনিস করলে সেটা দিয়ে মানে খাওয়া দাওয়া ভালোই হয়ে যায়, অসুবিধা হবে না। একটু মশলা দিয়ে দিলে আমরা ভালো খাই, 2 মেয়ে আর আমার, ওতেই খাওয়া যাবে। আর আজকে তোমাদের দাদাভাই বলেছে আমার জন্য আর ভাত থোবা না, কেন সন্ধ্যাবেলা খিচুড়ি খাওয়াবে। তো খিচুড়ি এসে কটা মুড়ি টুড়ি খাবো, তারপরে খিচুড়ি খেয়ে আসবো বাগান থেকে। মানে আমাদের বারোয়ারি তলাকে না, ওখানে বাগানই সব বলে, যেখানে কালকে আমরা ইয়েতে গিয়েছিলাম বাউলে। তো পাশেই 2-3টে বাড়ির পরেই। আর এই দেখো ভাতটা হয়ে গেছে প্রেশার কুকারে, আর আমার তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি। আর এই যে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আর রসুনের কোয়াগুলো তো একদম ছোট ছোট, তো রসুনটা একদম পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একদম মশলাটা নিয়ে চলে এসেছি। তো ভাজাটা খুব সুন্দর দেখে না, ওই ভাজা দিয়েই মনে হচ্ছে ভাত খাই। আমার পেঁয়াজ ভাজা খুব ভালো লাগে, আমার ছোটো মেয়েটাও তাই। আর এই দেখো আজকে আমি খুন্তি নিয়ে নিতে, ছোটো হাতাটা দইয়ের চামচের হাতাটা নিয়েই করছি। এই হাতাটা না 10 টাকাতে বাড়ির পর থেকে কিনেছিলাম। তো এই হাতাটাতে প্রেশারের ভাত বাড়া খুব সুবিধা হয়। আর যে হাতাটাতে আমি ধরো সবসময় কাজ করি, ওই হাতাটাতে না ভাত বাড়তে খুব মানে লেগে যায়। আর এই দেখো পুচকুটা এসছে, এখন ফোন ধরবে, ও দিদি ভিডিও করছে, ও ফোনটা নেবে। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো তরকারিটা খুব স্বাদের হয়েছে, একটুখানি মুখে দিয়ে দেখলাম, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো ছোটো মেয়ে ধরো বাগানে হচ্ছে, দধিমঙ্গল হচ্ছে, ওখানে গেছে। তো আমার খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি খেয়ে দিতে আর আসতে ওর দেরি হয়ে যাবে। তো আমি আর বড় মেয়ে খেয়ে নিই, ও এখনই চলে আসবে, ওইটা পুরোটা না হলে আসবে না। কেন ওখানে না হাঁড়ি মানে অনুষ্ঠান হয়, যে দধি হয়, তারপরে সেই হাঁড়ি ঠাড়ি দেয় না ওখানে, ওইগুলো ভাঙিয়ে দিয়ে ওখানকার প্রসাদ দেয়, দিয়ে ওই প্রসাদটা ও খুব ভালো খায়, ওখানে আছে, ও না নিয়ে আসবে না। আর এই দেখো মেয়েও চলে এসছে, আমার খাওয়া মুখে মেয়েও চলে এসছে। তো মেয়ে খাচ্ছে এদিকে, আর আমি এদিকে গ্যাসটা মুছে নিই, পরিষ্কার করে নিই আগে। আর বাসন কটা ধোয়া হয়ে গেছে আমার, তো প্রেশার কুকারটা ভিজিয়ে ধুয়ে এসেছি, আগে গ্যাসটা মুছিয়ে নিই, তারপর মেয়েরও খাওয়া হয়ে যাক, একবারে মেজে নেবো। আর আজকে যা খিদে পেয়েছিল না, সে আমার বলার কথা নেই, খুব খিদে পেয়েছিল গো। আর তার মধ্যে না তরকারিটা খুব সুস্বাদু হয়েছে, তরকারিটাতে খেতে বেশ ভালোই লাগলো ভাতটা। আর গরম গরম ভাত তো আমার খুবই প্রিয়, গরম ভাত। কিন্তু ঠান্ডা ভাত আমার ভালো লাগে না, এই একটা বিরক্তর কাজ। মানুষের বেটা ছেলে নিয়ে ধরো থাকে, আর আমার নিয়ে, আমার ঘরে মানে আমারই খুব অসুবিধা খাওয়া দাওয়া নিয়ে। কেন আমি যে রাতে অসুবিধা হয় না, কিন্তু দিনে আমি দুপুরবেলা আমি খেতে পারি না, এই দুপুরবেলাটাই আমার খুব অসুবিধা হয়ে যায়। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিই। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ভুল হলে ক্ষমা করে দিও।